হাই ফ্রেন্ডস, আমরা এখন গ্যাংটকে যাওয়ার শেয়ার গাড়িতে বসে পড়েছি। আমরা 4 জন আছি। আর গ্যাংটকে যাওয়ার গাড়িটা পেতে একটুখানি সমস্যা হয়েছে। শিলিগুড়ি স্টেশন থেকে নেবেই চারিদিক থেকে এজেন্টের লোকেরা এসে ঘিরে ধরেছে। সবাই মোটামুটি বলছে তাদের মোটামুটি ট্রাভেল প্যাকেজ নিতে। ওই এজেন্সি চক্করে পড়ো না। এজেন্সি চক্করে পড়লে তোমার নিজেদের ঘোরাটা মাটি হয়ে যায় পুরো। তোমাদের নিজেদের মন মতো ঘুরতে পারবে না। ওদের প্ল্যানিং করা টাইমের ভিতরে তোমাকে ঘুরতে হবে। এজেন্সি চক্করে প্রায় 1.5 ঘন্টা নষ্ট হয়েছে। তো আগের যে ব্লগটা করেছিলাম ট্রাভেল হাওড়া টু এনজিবি ছিল। তো ওটা আমি এনজিবিতে নেবে এনজিবির কেন শ্যুটটা করতে পারিনি এনজিবির ওটা, কারণ আমরা এনজিবি যাইনি। তো কীভাবে তাহলে আমরা এনজিবি না গিয়ে কীভাবে আমরা শিলিগুড়ি এলাম সেটা কথা হচ্ছে, ট্রেনটা তো এটা ছিল পাহাড়িয়া এক্সপ্রেস। ট্রেনটা যাওয়ার কথা ছিল এনজিবি। তো এনজিবি ঢোকার আগেই শিলিগুড়ি হয়ে যাচ্ছিল। শিলিগুড়ির সময় যাওয়ার সময় শিলিগুড়ি জাস্ট একটুখানি স্টেশনটা ক্রস করার পরেই আমাদের ট্রেনের কেউ না কেউ হয়তো চেন টেনে দিয়েছিল। সেই কারণে ট্রেনটা দাঁড়িয়ে যায়। আর দাঁড়িয়ে যাওয়ার পরে সবার যা 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 মোটামুটি এখানে টুরিস্টরা এসেছিলো সবার তো মোটামুটি শিলিগুড়িতেই আসতে হতো, সেই এনজিবিতে গিয়েই যাওয়ার পরেও সবাই কী করলো তাই জন্য সবাই ওই ট্রেন যেখানে দাঁড়িয়ে পড়েছে সেখান থেকে সবাই নেমে গেল। নেমে গিয়ে হেঁটে সামান্য জাস্ট ট্রেনটা জাস্ট স্টেশন থেকে একটুখানি এগিয়ে গিয়েছিলো। ওখান থেকে নেমে গিয়েই পাশে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি বাস স্ট্যান্ড, শিলিগুড়ি বাস স্ট্যান্ডের পাশেই মোটামুটি সব সমস্ত রোডের পাশে, শিলিগুড়ি বাইপাসের পাশেই সমস্ত রকম জায়গায় যাওয়ার, সমস্ত জায়গায় টুরিস্ট ডেস্টিনেশনে যাওয়ার, দার্জিলিং, মিরিক, গ্যাংটক সমস্ত শেয়ার গাড়ি পেয়ে যাবে। তো এজেন্সি চক্করে পড়ো না। এজেন্সি চক্করে পড়ে আমাদের 1.5 ঘন্টা নষ্ট হয়েছে। ট্রাভেল এজেন্টরা মোটামুটি সব চারিদিকে ঘিরে ধরবে। সবাই ট্রাভেল এজেন্টরা পড়বে যে স্যার আমরা 300 টাকায় নিয়ে যাবো গ্যাংটক, আমাদের প্যাকেজ নিন। তার থেকে আমরা এখন নর্মালি গ্যাংটক যাওয়ার জন্য 400 টাকা করে পার হেড পড়ে শেয়ার গাড়িতে। এখন রাস্তা ভাঙার কারণে এখন একটু 100 টাকা বেশি নিচ্ছে। ওটা এখন 500 টাকা করে নিচ্ছে। তবু 500 টাকা দিয়ে শেয়ার গাড়িতে যাওয়া ভালো, এজেন্টের চক্করে না পড়ে। এজেন্টের চক্করে পড়লে ওদের নিজেদের একটা টাইম সেট করে দেবে, সেই হিসাবে মোটামুটি তোমাকে যেতে হবে। ওরা যেই হোটেল সেট করে দেবে সেই হোটেলে তোমাদেরকে থাকতে হবে, ওদের কথা মতো চলতে হবে। নিজেদের একটা মানে নিজেদের একটা ইচ্ছে বলে কিছু থাকবে না। তো এজেন্টের চক্করে না পড়ে, আর এজেন্টের টাকারও বেশি লাগবে, টাকা তোমার বেশি খরচা হবে এজেন্টের চক্করে পড়লে, ঠিক আছে। আর এখানে তুমি মোটামুটি শেয়ার গাড়িতে যাও, গ্যাংটকে গিয়ে নিজের পছন্দ করে হোটেল বেছে নাও। পছন্দ না হলে হোটেল চেঞ্জ করে অন্য হোটেলে গিয়ে করো। কিন্তু এজেন্সি চক্করে পড়ে এজেন্সি তোমাকে যেই হোটেল দেবে সেই হোটেল তোমার পছন্দ না হলেও তোমাকে সেখানে থাকতে হবে। তো এজেন্সি চক্করে পড়ো না। আর এজেন্সির মোটামুটি ওরা তোমার মতো আরো 4-5টা এরকম টিম একসাথে করে তোমাকে একটা গাড়িতে উঠাবে। আর ওদের মোটামুটি কোনো কোনো স্পটে তোমার মোটামুটি দাঁড়াবে, সেখানটা তোমাকে টাইম দেবে না। আমাদের গাড়ি এখন শিলিগুড়ি সিটিকে ক্রস করে পার করে এখন সেবক রোডে গিয়ে পড়েছে। সেবক রোডে দেখতে পাচ্ছ সাইডে কনস্ট্রাকশনের কাজ চলছে। এক সাইড দিয়ে মোটামুটি গাড়ি যাচ্ছে, আর এক সাইডটা চওড়া করার জন্য কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা আরো চওড়া করে এটা 6 লেনের রোড করবে, তাদেরকে আরো ভালোভাবে গাড়িগুলো স্মুথলি রানিং যেতে পারবে। যেখানে মোটামুটি গাড়িগুলো এই রাস্তা দিয়ে যেই স্পিডে যায়, দু সাইড দিয়ে গাড়ি গেলে, দু সাইড দিয়ে দুদিক দিয়ে গাড়ি গেলে তাহলে আরো তাড়াতাড়ি গাড়িগুলো যেতে পারবে। তো সেই কারণে রাস্তার চওড়া করার জন্য কাজ চলছে। তো এবার এটা বলি যে তোমরা হয়তো ভাবছো যে যদি শিলিগুড়িতেই যদি ট্রেন দাঁড়িয়ে থাকে, স্টপেজ দিয়ে থাকে, তাহলে আমাদের আবার শিলিগুড়ি থেকে একটু এগিয়ে ট্রেন দাঁড়ালো, তারপর আমরা কেন রেল লাইনে গিয়ে নেবে এখান থেকে হেঁটে কেন এলাম? তো আর কারণ হচ্ছে গিয়ে এই আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস এর মোটামুটি কোনো স্টপেজই ছিল না শিলিগুড়িতে। এর লাস্ট স্টপেজ ছিল নিয়ম অনুযায়ী কিষানগঞ্জ থেকে ডাইরেক্ট এনজিবি ঢুকবে। তো আমরা জানি এনজিবি ঢুকবে, এনজিবি থেকে আমরা আবার অটো করে আসতে হবে। তো দেখলাম যে এটা
বাগডোগরার ওই দিক দিয়ে ঢোকাচ্ছে। বাগডোগরা শিলিগুড়ি হয়ে যাচ্ছে, শিলিগুড়ি স্টেশনের উপর দিয়ে গেল, কত ধীরে ধীরে গেল, কিন্তু স্টপ মানে দাঁড়ালো না গাড়িটা। তো আমাদের সবাইকেই তো সেই আবার ঘুরে ফিরে এনজিবিতে নেবে, আবার তো এসে তো আবার শিলিগুড়িতেই আসতে হবে, তাই না? তাতে টাইমও নষ্ট হবে, আবার অটো ভাড়াও দিতে হবে। তো সেই কারণে ট্রেনটা যাই হোক, দেখলাম যে ট্রেনটা জাস্ট শিলিগুড়ি স্টেশনটা ক্রস করে ওই যে একটা মহানন্দা নদীর উপরে যে ব্রিজটা পড়ে না, ব্রিজের আগে ট্রেনটা দাঁড়িয়ে গেল। তা আমরা দেখলাম দাঁড়িয়ে গেছে, মানে চলো এখানেই নেমে যাই। নেমে গিয়ে ওখান থেকে জাস্ট একটু হেঁটে গেলেই তো বাস স্ট্যান্ড। তো পরে শুনলাম নাকি ওটা কোনো একজন নাকি ওটা চেন ধরে টেনেছে, তার জন্য গাড়িটা দাঁড়িয়েছে, এমনি কোনো কারণ ছিল না দাঁড়াবার। তো সামনে আমরা যে ফেলে এলাম না, ওটা দু সাইডে দুটো রাস্তা, দুপাশে আর্মি ক্যাম্প ছিল। এখন মোটামুটি সামনে যেটা পড়বে, সামনে পড়বে বেঙ্গল সাফারি। এই জঙ্গলের ভিতর থেকে যাওয়ার সময় এত সুন্দর লাগে এই জায়গাটা। জানি না রাস্তা যখন চওড়া করা হবে, রাস্তার দুপাশের এত সৌন্দর্যটা থাকবে কিনা, কেননা অনেক গাছ কাটা পড়বে এই জঙ্গলের, মানে রাস্তা চওড়া করার সময় জঙ্গলের অনেক গাছ কাটা পড়বে। আমরা গাছ কেউ ইচ্ছা করে কাটতে চাই না, কিন্তু উন্নয়নের জন্য রাস্তা কাটতে হবে, রাস্তা চওড়া করার জন্য গাছ কাটতে হবে। তো এটা খুবই দরকারি, না হলে আমরা কেউ গাছ কাটে না নর্মালি। এই বেঙ্গল সাফারি, এখান দিয়ে তোমরা চাইলে সাফারি করতে পারো। এখানে মোটামুটি টিকিট আছে দু রকমের, একটা 350 আর একটা বোধহয় 700 টাকা বা 500, 550 টাকা এরকম। তো আমি কখনো বেঙ্গল সাফারি করিনি, দেখি ফেরার পথে যদি টাইম থাকে আমি একবার এখানে ঘুরে যাব, এখানে একবার সাফারির রাইডটা নেবো, কিরকম এর এক্সপিরিয়েন্স সেটা একবার করবো, তোমাদের সাথে সেটা দেখাবো। তো এই যে রাস্তাটা চওড়া করার পরে এই জায়গার যে যে বিউটিটা দেখো, রাস্তার উপরে কেমন গাছের ছায়াটা পড়েছে, আলো আঁধারির একটা খেলা। এই যে সৌন্দর্য লুকটা, এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো এই রাস্তা চওড়ার আগে যদি কেউ প্রথমবার এইখানে আসো, আগে কখনো আসোনি, তো তারা এই আগে এই বিউটিটা দেখে যাও, এই সৌন্দর্যটা দেখে নাও। কেননা এই রাস্তাটার মোটামুটি চওড়া করার সময় প্রচুর গাছ কাটা পড়বে, আর এই জায়গাটার এই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। রাস্তার উপরে দেখো গাছের ডালপালা উঁচু মানে চলে এসেছে। তো এই রাস্তাটাতে মানে সারা বছরই মোটামুটি গরম শীত সবসময় গাছের উপরে, রাস্তার উপরে ছাওয়া থাকে গাছের। এইখানটা থেকে একটা আলাদা রকমই একটা অনুভূতি, এই সেবক রোডের এই জায়গাটা। তারপরে তো পাহাড়ি রোড আছেই, ওগুলো তো একদম আঁকা বাঁকা, ওই ওই রাস্তাতে খুব একটা স্পিডও তোলা যায় না গাড়িতে, আঁকা বাঁকা রাস্তা। এই রাস্তাটাই একদম স্ট্রেট, একদম সোজা, একদম সোজা রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এই রাস্তাটার মজাটাই আলাদা। যদি কারো ভাগ্য ভালো থাকে, দুই এক সময় কিছু কিছু বন্য জীবজন্তু দেখতে পাবে, এটা সবাই দেখতে পায় না, খুব কম, কখনো কখনো এখান থেকে হাতি ক্রস করে। তো সেটা ভাগ্যের ব্যাপার, সবসময় কারো চোখে পড়ে না। আমাদের তো ভাগ্যে তো ছিল না দেখা, তাই কেউ কোনো কিছু দেখতেও পেলাম না। তো এই জায়গাটাতে তোমরা একটু ভিউটা এনজয় করো, আমি কিছুক্ষণ বাদে আবার কথা বলছি তোমাদের সাথে। আমার এই ভিডিওটা যখন আমি শ্যুট করি, তখন আমার এই মাইক্রোফোনে না রেকর্ডিংটা না কোনো হয়, রেকর্ডিংটা কোনো সাউন্ড আসেনি। রেকর্ডিং চালু ছিল, মাইক্রোফোনটা কি জানি না কি প্রবলেম হয়েছিল, আমি সেটা তখন চেক করে দেখিনি। আমি যখন ওটা এডিটিং করতে গিয়ে দেখছি যেটাতে সাউন্ড ক্যাপচার হয়, তার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। এর জন্য জানি ভিডিওর অনেকটা কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। ভিডিওর একটা আসল যে ন্যাচারাল যে কথাগুলো, ন্যাচারাল তখন যে আমি বলেছি, সেটা একটা ফিল নিয়ে বলেছি। এখন ভয়েস ওভার দেওয়ার সময় এটা সেই ফিলটা থাকে না। এটা তো অবশ্যই ভয়েস ওভারে সেই ন্যাচারাল বিউটি, ন্যাচারাল সেই ফিলটা থাকে না। কিছু করার নেই, ইউটিউবারদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই ভিডিও রেকর্ডিং এর সময় ভয়েস না ক্যাপচার হওয়া। তবু কিন্তু এই যে ভিউ বা এই যে রাস্তার যে সিনিক বিউটিটা, এটা আলাদাই। এই আমাদের ড্রাইভার দাদা খুবই একটা হেল্পফুল মানুষ, আর খুবই ইনফরমেশন দিচ্ছে রাস্তার টোটালি কোথায় কি আছে, টোটালি সবই ইনফরমেশন দিচ্ছে। একটা খুবই একটা লাভিং পার্সন, খুব ঘুরে মানে মানুষের সাথে, নতুন মানুষের সাথে খুবই সহজে মিশে যায়। আর তার সাথে মোটামুটি গিয়েও খুব মজা পেয়েছি। সে প্রত্যেকটা রাস্তার কি কোথায় কি আছে কি নেই পুরো খুঁটিনাটিটা পুরো বলছে। তো এখন একটু তোমরা একটু ভিডিওটা এনজয় করো, আবার পরে তোমার সাথে কথা হচ্ছে।
এই তিস্তার প্রথম দর্শন করলাম। তিস্তার জল এখন ঘোলাটে হয়ে রয়েছে, কারণ ওই কিছুদিন আগে যে বান এলো না, এই 4th অক্টোবরের দিকে, তো সেইটার জন্য রাস্তার কিছু কিছু জায়গায় অনেক পরিমাণে ড্যামেজ হয়েছে রাস্তা। কিছু কিছু জায়গায় পুরো 10%ও না, কি বলবো, 100% যদি পুরো হয় না, তো তার ভিতরে মতো খুব বেশি 5% একটু রাস্তা খারাপ আছে। কিছু কিছু জায়গায়, কোনো কোনো জায়গায় 50 মিটার, কোনো কোনো জায়গায় 20 মিটার, 10 মিটার, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ আছে। আর কোনো কোনো জায়গায় পুরোপুরি রাস্তাটা পুরো ভেসে গেছে, সেই জায়গাটাতে আবার পাথর কেটে, পাহাড় কেটে আবার নতুন করে রাস্তা তৈরি করা হচ্ছে। তো সেই কারণে এক সাইডে গাড়ি আটকে দিয়ে আর এক সাইডে গাড়ি ছাড়া হচ্ছে, এইভাবে জায়গাটা চলছে। তো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, তা আমরা নেমে দেখছি কি হয়েছে। তো সেই যা দেখলাম, আমাদের ড্রাইভার বললো যে এরকম রাস্তা এরকম যেখান দিয়ে ভেঙে গেছে, তো এক সাইডে আটকে দিয়ে, তো আর এক সাইড দিয়ে রাস্তা গাড়ি ছাড়ছে, তারপর আবার এই সাইড হয়ে গেলে ওই আমাদের গাড়ি ছাড়বে। তো তোমরা যারা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নেই। রাস্তা মোটামুটি 100% রাস্তার ভিতরে 10% না 5% খারাপ। শিলিগুড়ি থেকে গ্যাংটক 120 কিলোমিটার, তো 20 কিলোমিটার, 120 কিলোমিটারের ভিতরে মনে করো ওই কি বলবো 2-4 কিলোমিটার খারাপ। তো 120 কিলোমিটার রাস্তার ভিতরে 2-4 কিলোমিটার যদি খারাপ হয়, তাহলে কি তুমি বলবে যে রাস্তাটা পুরো খারাপ? রাস্তা পুরো খারাপ নয়, আর রাস্তার কিছু কিছু জায়গায় খারাপ, সেখান থেকে ছোট গাড়ি যাচ্ছে, বাস যেরকম আগে যেত, বাস শুধু যাচ্ছে না, বড় গাড়ি যাচ্ছে না, ছোট গাড়ি বলতে শেয়ার গাড়ি যেগুলো আছে না, জিপ গাড়ি, সুমো গাড়ি, বুলেরো, টাটা সুমো, এমনি ছোট গাড়িগুলো সবই যাচ্ছে। তো সেই কারণে একটু রাস্তা ভাঙা তো অবশ্যই আছে, বলবো না একদম ভাঙাই নেই, ভাঙা তো অবশ্যই আছে। তার জন্য রাস্তায় এক সাইড দিয়ে গাড়ি আটকে দিয়ে আর এক সাইডে গাড়ি ছাড়ছে, যেটাতে আগে দু সাইডের গাড়ি আরামসে চলে যেত কোনো রকম না দাঁড়িয়েই। তো সেটা এখন হচ্ছে। দেখো তিস্তার জল পুরো পরিমাণে ঘোলাটে হয়ে রয়েছে, গঙ্গার জলের মতো, যেখানে তিস্তার জল একদম স্বচ্ছ কাচের মতো জল থাকে। তো এইটা সামনের বছরে আবার বর্ষা না আসা পর্যন্ত যে পলিগুলো ধুয়ে এসছে পাথরের ওই ভেঙে, মাটি ভেঙে, পাথর কেটে ফেটে, সেই মাটিগুলো যতদিন না পর্যন্ত পুরো ধুয়ে আবার চলে যাচ্ছে, পলি জমে গেছে না, পাহাড় ভেঙে এসছে যেসব মাটিগুলো, সেগুলো পরবর্তী বর্ষাতে যখন ধুয়ে না যাওয়া পর্যন্ত তিস্তার জল এরকম ঘোলাটেই থাকবে। তিস্তার জল নর্মালি আমাদের কি দেখেছি এর আগে যারা গেছো, তো দেখেছি একদম মোটামুটি স্বচ্ছ কাচের মতো জল তিস্তার জল। এই যে কিছু কিছু জায়গায় দেখো রাস্তা ভেঙে গেছে, সেখানে পাথর রাস্তা, পাহাড় কেটে রাস্তা আবার নতুন করে তৈরি করা হচ্ছে। তার জন্য এক সাইডে গাড়ি দাঁড়িয়ে গেলে আর এক সাইডে গাড়ি ছাড়ে, যেমন ওই সাইডে গাড়ি এখন দাঁড়িয়ে আছে, আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণ আগে অবধি আমরা দাঁড়িয়েছিলাম, ওদের সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল। এই দেখো আর একটু জায়গায় এরকম অল্প অল্প দেখো, তুমি পুরো ভিডিওটাতে আমি ভাঙা জায়গাগুলোতে আমি চেষ্টা করেছি কভার করার। তো বেশি একটা যে মানে বিশাল যে কিলোমিটারের পর কিলোমিটার যে ভাঙা রাস্তা এরকম না, কোনো জায়গায় 100 মিটার, 100 মিটার, কোনো জায়গায় আরেকটু এগিয়ে গিয়ে আবার 50 মিটার, তারপর আরেকটু এগিয়ে গিয়ে হয়তো 20 মিটার, 10 মিটার, এরকম ভাঙা। পুরো টানা একদম যে 2-3 কিলোমিটার ভাঙা এরকম না, কোনো কোনো জায়গায় 100 মিটার ভাঙা, তারপর একটু এগিয়ে গেলে ভালো রাস্তা, আবার কিছুটা এগিয়ে গিয়ে আবার ভাঙা, তা এরকম ভাবে। কিন্তু এটা হচ্ছে কি পুরো 120 কিলোমিটারের ভিতরে মনে করো 3-4 কিলোমিটার ভাঙা। তো এই ভয়ে মোটামুটি এজেন্সির চক্করে পড়ো না, এজেন্সিরা কিন্তু এই ভয়টা দেখাবে যে রাস্তা ভাঙা আছে, বেশি টাকা লাগবে। আরে কোনো ব্যাপার না, আগে যেখানটায় নর্মালি ভাড়া নিত 400 টাকা, সেখানে একটু বেশি করে 100 টাকা বেশি বাড়িয়েছে, সেখানে 500 টাকা পড়েছে। তবু বলবো এই রাস্তা হিসাবে 500 টাকা নিচ্ছে, 100 টাকা বেশি নিচ্ছে, এটা ঠিক আছে, এইটুকু ঠিক আছে। কিন্তু এজেন্সির চক্করে পড়লে তোমাকে একদিক দিয়ে বোঝাবে, আরেক দিক দিয়ে তোমার টাকা বের করে নেবে, ঠিক আছে? এজেন্সির চক্করে পড়ো না, নিজেরা নিজেরা সেট ঠিক করো, দরকার হলে একটু ইউটিউবে ভিডিও দেখো, গুগলে সার্চ করো, একটু রিসার্চ করো টাইম নিয়ে। মোটামুটি তোমাদের আগে যারা বড়রা গেছে, তোমাদের ওখানে যারা আজ আগে গেছিল, তাদের কাছে একটু এক্সপিরিয়েন্স নাও, কোনখান থেকে গাড়ি পেতে হবে, কি করতে হবে। দেখো আমি পুরো জায়গাটাতে কভার করেছি কোথায় কোথায় ভাঙা আছে। এই জায়গাটা যে ভাঙা আছে, এখান থেকে একটা সাইড দিয়ে শুধু গাড়ি যেতে হবে, দু সাইড দিয়ে গাড়ি যেতে পারবে না। নতুন করে পাথর কেটে আবার মানে পাহাড়ের কেটে রাস্তা চওড়া করা হচ্ছে। কেন, যে রাস্তা আগে ছিল সেই রাস্তা পুরো তিস্তা ধুয়ে খেয়ে ফেলেছে, মানে ভাসিয়ে নিয়ে চলে গেছে। মানে তিস্তার এতটা পরিমাণে বেগ ছিল সে সময়। ওই যে বলছে 4th অগস্ট, আগস্ট না 4th অক্টোবর, ভুল করে আগস্ট বলে ফেললাম, 4th অক্টোবর যে এটা ফ্ল্যাট হয়েছিল না, একদম জাস্ট পুজোর আগে আগে, সেইটাতে একদম পুরো ভাসিয়ে নিয়ে চলে গেছে। একটা ড্যাম মানে ভেঙে চলে গেছে,
একটা লোহার ব্রিজ মানে সবে তৈরি হচ্ছিল, সেটাকে ভেঙে চুরে একদম পুরো দেখাবো ওখানে, সামনে ভিডিওতে দেখাবো ওখানে। ড্রাইভার কাকু বলছিল। তো আর্মিদের অনেক গাড়ি ভাসিয়ে নিয়ে চলে এসছে, কিছু কিছু জায়গায় দেখাবো ওখানে। আমি অনেকটা কভার করেছি, ভিডিওটা একটু লম্বা হবে হয়তো ঠিকই, কিন্তু ভিডিওটাতে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা করার জন্য, ডিটেলসলি তোমাকে ভিডিওটা করার জন্য। একটু লম্বা হবে, ডিটেলে দেখাবার চেষ্টা করেছি। শুধু বললেও তো হলো না, আমি তো মোটামুটি তোমাকে দেখিয়েও দিচ্ছি ভিডিওতে যে রাস্তা কতটা খারাপ কতটা ভালো। দেখো এই দেখো আবার রাস্তা ভালো হয়ে গেল, আবার সামনে গিয়ে হয়তো একটু ভাঙা পড়বে। এই দেখো আবার সামনে গিয়ে একটু ভাঙা পড়বে। নর্মালি রাস্তা কিন্তু টোটাল রাস্তা খারাপ না, এই দেখো একটু ভাঙা পড়বে, এই ভাঙা প্যাচটা আবার পার হয়ে গেলে আবার ভালো রাস্তা। তো যেখানে যেখানে ভাঙা ভাঙা রাস্তা আছে সেখানে গাড়ি এক সাইডে আটকে রেখে আর এক সাইডে গাড়ি ছাড়ছে। এই দেখো আবার এই জায়গাটা একটু পার হয়ে যাওয়ার পরে আবার ভালো রাস্তা আসবে। এর 95% রাস্তা ভালো, শিলিগুড়ি টু গ্যাংটক। দার্জিলিং এর রাস্তা তো কোনো কিছু হয়ই নি, কারণ দার্জিলিং এর পাশ থেকে তো তিস্তা যায় না, তিস্তা যায় হচ্ছে গিয়ে গ্যাংটকের রাস্তার পাশ থেকে। তো দার্জিলিং এ যারা যাচ্ছ, মিরিক যারা যাচ্ছ, পেলিং যারা যাচ্ছ, তাদের জন্য মোটামুটি ভাবনা নেই। পেলিং যেতে গেলে কিছুটা মাল্লি অব্দি পেলিং এর রাস্তাটা আর গ্যাংটকের রাস্তা সেম। মাল্লি থেকে পেলিং চলে যাচ্ছে ডান দিকে, বাদিকে, আর ডান দিকে চলে যাচ্ছে গ্যাংটক। মানে পেলিংটা হচ্ছে গিয়ে নদীর বা সাইড দিয়ে চলে যাচ্ছে, ওটা তোমার জোরথাং হয়ে পেলিং যাবে। আর গ্যাংটক হচ্ছে স্ট্রেট ওই কালিম্পংকে ডান দিকে রেখে স্ট্রেট চলে যাচ্ছে গ্যাংটক। গ্যাংটকের রাস্তায় কিছু কিছু জায়গায় ভাঙাচোরা, আর বাদ বাকি সবই ঠিক আছে। সামনে থেকে যে আমরা ব্রিজ পার হয়ে ডান দিকে তিস্তা বাজার হয়ে স্ট্রেট চলে যাব। এই যে তিস্তা বাজারে ঢোকার আগে যে ব্রিজটা, এই ব্রিজ থেকে আমরা নদী পার হলাম, তিস্তা নদী পার হয়ে এই তিস্তা বাজারে ঢুকবো। তিস্তা বাজার এরিয়াতে মোটামুটি কিছু খাবার হলে এখানে গাড়ি দাঁড়াবে, হয়তো কিছু খেয়ে দিয়ে আমরা আবার মোটামুটি গ্যাংটকের দিকে চললাম। কেননা গ্যাংটক যেতে প্রায় 5 ঘন্টা লাগছে, 5 থেকে 5.5 ঘন্টা লাগছে এখন। আগে রাস্তা ভালো থাকলে তখন মোটামুটি অত লাগতো না, 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগলো। এখন ঘন্টাখানেক বেশি লাগছে, এই দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, এক সাইডে গাড়ি ছাড়ছে আর এক সাইডে গাড়ি আটকে দিচ্ছে না, ওই কারণে টাইমটা বেশি লাগছে। ওই সামনে মাল্লি থেকে বাদিকে চলে গেলে ওইদিকে চলে যাচ্ছে জোরথাং, ওইদিকে নামচি, রাবাংলা, ওই রাস্তায় চলে গেল। তো আমরা এখন যাব প্রথমে আমাদের আজকে ফার্স্ট ডে, তো আমরা প্রথমে আগে গ্যাংটক যাব। গ্যাংটক থেকে দেখি নর্থ সিকিমে যাওয়া যাচ্ছে কিনা। নর্থ সিকিমে যাওয়া গেলে তো গুরুদম্বা লেক, লাচেন, 0 পয়েন্ট এগুলো ঘুরবো। আমার মনে হয় না এখন পারমিশন, ড্রাইভার আঙ্কেলের সাথে কথা বলছিলাম, উনি বলছিল যে এখন নর্থ সিকিম বন্ধ আছে, ওটা আবার 3 মাস পরে খুলবে। আর ওই দিকটাতে মোটামুটি রাস্তা খারাপ আছে এখন, তো দেখি কবে পারমিশন দেয়। এই ব্রিজ পার হয়ে ওইদিকে চলে যাচ্ছি জোরথাং, নামচি, রাবাংলা রাস্তা। আমরা এখন গ্যাংটকের দিকে যাচ্ছি। এই ব্রিজটা হচ্ছে কি অটল ব্রিজ। এই এত যে বড় ফ্ল্যাট হলো, এই ব্রিজটার কিচ্ছু হয়নি, ব্রিজটা একদম অটল, তার নামের মতো অটল মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিজটা নতুন করেছে, এটা হচ্ছে রম্পো নতুন ব্রিজ। তো এই ব্রিজটা আগে ছিল না, নতুন করেছে, নাহলে আগে ওখান থেকে ঘুরে যেতে হতো লোহার ব্রিজ দিয়ে। এই ব্রিজটা আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে অটল ব্রিজ বানানো হয়েছে। এটা তিস্তা নদীর উপরে। এই ব্রিজটা পার হওয়ার পরেই সিকিম পড়ে যাচ্ছে, ব্রিজটার আগে ওয়েস্ট বেঙ্গল, আর ব্রিজটা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার নির্ধারণ করছে। তো এই ব্রিজটা পার হয়ে যাওয়ার পরেই আমরা সিকিমে ঢুকে যাব। এই ব্রিজটার আগে অবধি ওয়েস্ট বেঙ্গল ছিল। তো সিকিমে যাওয়ার পরে কিন্তু টোটালি সিকিমের হিসাবে দাম পড়বে, প্রোডাক্ট যাই আমরা খাবো সিকিমের হিসেবে দাম পড়বে। তো ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছুই খাবার দাবারের জিনিস অনেক সস্তা। তো যাদের যা খাবার দাবার থাকবে টুকটাক স্ন্যাক্স চিপস, জলের বোতল সবই ওই বাংলাতে মানে ওয়েস্ট বেঙ্গলের থেকেই কিনে নিও। এই দেখো দূরের ওই পাহাড়ের উপর থেকে যে সূর্যের আলোটা পড়ছে না ভ্যালির উপরে, কি সুন্দর লাগছে দেখো, যেন স্বর্গ থেকে যেন আশীর্বাদ নেমে আসছে।
এত সুন্দর একটা সরল রেখা দিয়ে একটা রশ্মি পড়ছে, দেখো একদম সরল রেখা, একদম রশ্মিটা এমনভাবে পড়ছে চকচকে জলের উপরে তিস্তার। এই দেখো পলি কমন পড়েছে দেখো, এই কারণে হচ্ছে গিয়ে জলটা হচ্ছে গিয়ে তোমার ঘোলাটে গঙ্গার মতো। এখানে একটা প্যাসেঞ্জার নামলো, তো আমরা যেহেতু শেয়ার গাড়িতে ছিলাম, তো এক একজন এক এক জায়গায় তার লাভার সেখানটায় নামলো। এখানে হয়তো চেকপোস্টে হয়তো পারমিশন, গাড়ির পারমিট চেক করবে না কী করবে জানি না। নর্মালি এখানটায় কিছুটা দাঁড় করালো, ওটা পুলিশ আঙ্কেল এসে ড্রাইভারের সাথে কথা বললো, তারপরে বললো ঠিক আছে চলে যাও। এখানে আমার প্রাইভেট গাড়ি নিয়ে আসলে হয়তো এখানটায় চেক করবে, পারমিশন চেক করবে। তো এটা যেহেতু কমার্শিয়াল গাড়ি, এদের প্রতিদিনের কাজ, এদের সবার সাথে হয়তো অফিসারদের পরিচিত। তো এই আশেপাশের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলেছি। यहाँ पे मर गया था ज्यादा आर्मी। हाँ कैंप था इधर, कब था आर्मी कैंप था? सब बगल में इधर जाए। वो उधर नीचे देखो खाद में। ओ तेरी कितने गाड़ी, ट्रक है ट्रक। नाम निशानी है किधर आगे एक तो पिलर उधर दिखाई पड़ रहा है ना। क्या तबाही मचाया हुआ है, वो ब्रिज है तबाही করেছে तबाही। ये देखो ब्रिज है, खंबा, देखिए ब्रिज का खंबा। अरे भाई ये तो পুরো ডিসলাই গাড়ির মতো ভেঙে চুরে সব ফেলে দিয়েছে। পরে পরে কথা হবে ওর সাথে। यहाँ पे पूरा बर्बाद कर दिया था। पूरा तबाही मचा दिया रखा है। दो ताला ढाई ताला डूब गया था। क्या ट्रक देखे ऊपर क्या कर रखा है रे। इधर देखो गाड़ी का हालात, देखिए पानी वहां तक चला गया। ये सब डूब गया घर पूरा। ये घर सभी मिट्टी पूरा निकल रहा है। পরে কথা হবে, রাখো না ওর ফোনটা কাটো না, ওর ফোনটা কেটে দাও।
আমি জানি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমি ভাবছিলাম যে কোন অংশটা আমি কাটবো আর কোন অংশটা রাখবো। তো আমি ডিসাইড করে উঠতে পারছিলাম যে কোন অংশটা রাখবো আর কোন অংশটা কাটবো। কেননা সিকিম এতটাই সুন্দর আর প্রত্যেকটা জায়গাটা এতটাই সুন্দর, আমি বাদ দিতে পারছিলাম না মানে পারিনি। ভিডিওটা লম্বা হচ্ছে আমি বুঝতে পারছি, তোমাদের হয়তো অত টাইম থাকে না ভিডিওটা দেখার। তো যাই হোক, যেখানে অসুবিধা হবে তোমরা টিকেটেও দেখতে পারো। কিন্তু যারা ভিডিওটা পছন্দ করে, যারা নেচারকে ভালোবাসে, আমি শুধু তাদের জন্য এই ভিডিওটা আমি কাটলাম না, একটুও কাটলাম না, পুরো ভিডিওটাই আমি রাখলাম। হয়তো কিছু কিছু জায়গাতে আমি একদম চুপ হয়ে রয়েছি, গাড়ির একটা মিউজিক বাজছিল, সেই মিউজিকটা উঠে গেছে, জানি না কপিরাইট দেবে কিনা, দিলেও দিক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ভিডিওটা কাটিনি। আর সাউন্ডও যে গাড়ির ব্যাকগ্রাউন্ড বাজছিল, তো ওটা আমি তো ইচ্ছা করে করিনি, ওটা ভিডিও শ্যুট করার সময় ওটা চলে এসেছিলো, ওই ব্যাকগ্রাউন্ডটা আমি ইচ্ছা করেই বন্ধ করলাম না। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, তোমাদের ডিস্টার্ব করবো না। আর আমি ডিসিশনটা কি ঠিক নিলাম যে ভিডিওটা লম্বা করে না কেটে 2-3টে ভাগে করা উচিত ছিল? আমি মনে করি যখন আমরা মুড হয় এটা কোনো কিছু দেখার, তারপরে ওটা কেটে দিলে তারপরে আর নেক্সট কেউ আর দেখে না। তো আমি ভিডিওটা লম্বা রাখলাম। আমি জানি কিছু তো মানুষ আছে যারা সত্যিকারের প্রাকৃতিকে ভালোবাসে, তারা ঠিক টাইম নিয়ে একটু দেখে নেবে, তাদের জন্য এই ভিডিওটা আমি কাটলাম না। তো আবার দেখা হচ্ছে ঠিক যেখানে গ্যাংটকের গাড়ি স্ট্যান্ডে দাঁড় করায় সেখানটায়। গ্যাংটকে আমরা ঢুকছি, ঢুকে গিয়েছি। গ্যাংটক শহরটা কেমন দেখো, পাহাড়ের উপরে সাজানো একটা ছবির মতো শহর। যেদিকে দেখাবে সেদিকে সিনিক বিউটি, কোন দিকে বাদ দিয়ে কোন দিকে দেখবে। সূর্যের রশ্মিটা কীভাবে ভ্যালির উপরে পড়ছে দেখো, মনে হচ্ছে যেন স্বর্গ থেকে কোনো একটা আশীর্বাদ নেমে পড়ছে। ও ভ্যালির উপরে সূর্যের রশ্মিটা কেমন পড়ছে দেখো, লম্বা রেখার মতো, খুব ভালো লাগছে। যেদিকে দেখা যায় সেদিকে সিনিক বিউটি। ছবির মধ্যে সুন্দর একটা শহর। थोड़ा आगे से टैक्सी में जाना पड़ेगा। ज़्यादा दूर नहीं, यहाँ से 1.5 किलोमीटर से गाड़ी अलॉट, बड़ा गाड़ी अलॉट नहीं है ना। आप लोग टैक्सी में जाना पड़ेगा। फेयर ले 30 रुपीज़। हाँ, पर हेड। नहीं, पैदल नहीं। बोलिए अंग्रेज एक में छोड़ देना।
एमजी रोड जाएगा ना आपके एमजी बैग आप पूरा बात हंगरी कर जैक में छोड़ने के लिए बोलो हंगरी जैक बस बगल ही में है। जल्दी 2 मिनट का रास्ता है एमजी बैग में गाड़ी कोई अलाउड नहीं है पार्क है कि उसमें जाने नहीं देगा। इस टाइम में छोड़ देना कि इन्हें तो अलाउड नहीं करते हैं ये दाने में ठीक बनता हाँ ठीक है, हम लोग इधर सीधे चले जाएंगे, यहाँ से टैक्सी भी मिल जाएगा उस साइड। এই যে মোড়টা দেখছো, এই মোড় থেকে যে রাস্তাটা ডান দিক চলে যাচ্ছে এটা হচ্ছে কি এমজি মার্কেটের দিকে চলে যাচ্ছে। আর বাঁদিকে জাস্ট কিছুটা এগিয়ে গিয়েই এখানে ট্যাক্সি স্ট্যান্ড, এখানে আমাদেরকে লাভিয়ে দিল। এখান থেকে আবার পার পার্সেন্ট 30 টাকা করে ট্যাক্সিতে পড়বে, সেইটাতে করে আমাদেরকে এমজি মার্কেট যেতে হবে। তো এখন আমরা চলে এসেছি স্ট্যান্ডে।